নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাড়িতে পুজো করার সঠিক সময়। দেখুন, প্রত্যেক বাড়িতেই পুজো করা হয় দৈনিক। কেউ সকালবেলা করে, একদম সকালে উঠে করে, কেউ বা দিনের সমস্ত কাজকর্ম সেরে 12টা-1টার সময় করে, ঠিক আছে। কেউ আবার 2টোর সময় পুজো দেয়। আর যে যেমন দেবতার ভক্ত, দেবদেবীর ভক্ত, সে সেরম দেবদেবীকে স্মরণ করেন এবং গুরুদেবকে পুজো দেন। অনেকে গুরুদেবকেও পুজো দেন। তা দেখুন, যারা পুজো দিচ্ছে তাদের ভক্তিতে কোথাও কিন্তু ত্রুটি নেই, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, সময়টা ঠিক মেনটেন করতে পারছেন না, ঠিক আছে। তা আমি যেটা বলছি যে ধরুন, আমরা তো বাড়িতে সবাই আগেকার দিনে দেখা যেত কি যে জেঠু, জেঠিমা, হ্যাঁ, কাকা, কাকিমা, তারপরে দিদা, দাদু, তারপরে ঠাকুমা, সবাই কী করতো, সকালবেলা উঠে একটা ঠাকুর ঘর থাকতো। হ্যাঁ, সেখানে আগে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে যেত। স্নান থেকে এসে ফুল তুলে, তখন তো আর এরকম বাজারে থেকেও ফুল কিনতে যেত না। তখন এর বাড়ি ওর বাড়ি বা নিজের বাড়িতে ফুল গাছ লাগাতো লোকে, সেখান থেকে ফুল নিয়ে পুজো করা হতো। আর বাকি সময় যেগুলো বড় পুজো আর কি, যেগুলো ধরুন দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, হ্যাঁ, বা কোজাগরী লক্ষ্মী পুজো, কেউ হয়তো বাড়িতে ঘটা করে কালী পুজো করবেন। হ্যাঁ, কেউ কোনো কোনো বাড়িতে আবার দুর্গা পুজোর প্রচলন ছিল, দুর্গা পুজো। হ্যাঁ, কেউ কেউ আবার ধরুন সন্তোষীমার ব্রত উদযাপন করাতে তখন ঘটা করে পুরোহিত ডেকে পুজো করা হয়। এবার তখনকার দিনে দেখুন, পুজো আচ্ছা গুণে কয়েকটা হতো, ঠিক আছে। এখনকার দিনে তো প্রচুর পরিমাণে পুজো হয়। তারপর হচ্ছে কি, আর একটা হচ্ছে কি, যে যারা যজমানি করেন, মানে পুরোহিত পুজো করেন, হ্যাঁ, তারা অনেকে এই পেশা থেকে সরে গেছেন। কারণ কেন, যে দক্ষিণা হয়, দক্ষিণা দেয়, বা হয়তো আলে কালে কখন পুজোয় ডাকলো, হ্যাঁ, এবার তাদেরও তো সংসার আছে, ছেলে মেয়ের লেখাপড়া আছে, ঠিক আছে, দৈনিক বাজার দোকান করতে হয়, তো তাদের এই টাকায় পোষায় না। ফলে কী হচ্ছে, অনেকে যজমানি ছেড়ে দিয়েছে। কেউ কেউ হয়তো যজমানি রেখেছে। আমরা ঘটা করি ঠিক কথা পুজোতে, হ্যাঁ, ব্রাহ্মণ ডেকে পুজো করাই ঠিক কথা, ব্রাহ্মণ ডেকে পুজো করে, কিন্তু দক্ষিণাটা কিন্তু ঘটা করে দিই না, মানে খুবই অল্প দিই এবং বলি নে 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 এতে ইয়ে করে। এবার হচ্ছে কি, কোনো ব্রাহ্মণ আর কি কখনোই এটা বলবে না যে এই টাকা দিতে হবে, নাহলে আমি পুজো করবো না। এরম ব্রাহ্মণের সংখ্যা খুবই কম, হয়তো শতকরায় একটা পাবেন। সে হয়তো অনেক ঠেক খেয়েছে, মানে আর পারছে না সংসার চালাতে, সেই ক্ষেত্রে সে হয়তো বলে ফেলেছে। কিন্তু প্রকৃত যারা ব্রাহ্মণ, হ্যাঁ, তারা কিন্তু কখনো এরম বলবে না যে না না, এই টাকা না দিলে আর পুজো করবো না, আমার দ্বারা হবে না, ঠিক আছে। দেখুন, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ব্রাহ্মণদের খুব ডিমান্ড থাকে। দুর্গা পুজো করতে গেলে তাকে একটাই পুজো নিতে হয়, ঠিক আছে, একটার বেশি পুজো করতে হয় না। কালী পুজো করতে গেলে দুটো পুজো, কেউ কেউ রিক্সে নেয়, অল্প বয়স্ক যারা আছে রিক্সে নেয়, ঠিক আছে, কিন্তু সব পুজো তো না। এবার দেখা যাচ্ছে কি, যে তাকে এমন একটা দক্ষিণা দিচ্ছে বা তার পারিশ্রমিক দিচ্ছে, হ্যাঁ, তারা খুশি হচ্ছে না, ঠিক আছে। আমি এটা এটা মানে কি, সে মন থেকে খুশি হচ্ছে না। তা বলে আমি ভয় দেখাচ্ছি না যে আপনারা পার্বণ পার্বণ বেশি বেশি করে ইয়ে করুন, নাহলে অমঙ্গল হবে, এরাও নয়। মানে তাদের কথাটাও আপনারা চিন্তা করবেন। আর আমার আজকের যে ফ্যাক্টটা, সেটা আজকে যে বিষয় যেটা আর কি, সেটা তো হচ্ছে বাড়িতে সঠিক সময়, হ্যাঁ, পুজো, মানে বাড়িতে পুজো করার সঠিক সময়। তা ফলে কি হচ্ছে, সাধারণত মানে কিছু সময় আছে, সেই সময়ের মধ্যে বাড়ির পুজোগুলো করতে হয়। এবার ধরুন বাড়িতে হয়তো কেউ জেঠু বা কাকু পুজো করলে, বা সে হয়তো একটু অসুস্থ আছে, হ্যাঁ, প্রেশার বেড়ে গেল, বা সুগার ফল্ট হয়ে গেছে, বা সুগার বেড়ে গেছে, সেক্ষেত্রে সে পুজো করতে পারে না। তখন সেই বাড়ির ছেলে বা সেই বাড়ির গিন্নি বা বৌমা, তাদেরকেও পুজোয় বসতে হয়, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি, যে বাড়িতে পুজো করার সঠিক সময় হলো
আমরা সাধারণত ব্রহ্ম মুহূর্ত বলে জানি। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 4টে থেকে 5টা 30 পর্যন্ত, এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ঠিক আছে? তা এই সময় হিন্দু শাস্ত্রে খুব পবিত্র শুভ। এই সময় সাধারণত মুনি ঋষিরা পুজো করেন। হ্যাঁ, আজকালকার দিনে কেউ কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে পুজো করে না, খুব কম মানুষ আছে। মন্দিরে হয়তো পুজো হলো, হ্যাঁ, বা কেউ ব্যক্তিগতভাবে পূজারী, উনি তার বাড়ির পুজোই ব্রহ্ম মুহূর্তে করে নেন। আর এবার হচ্ছে আরেকটা, যেটা সবাইকে মানে মেনটেন্স করে চলা উচিত, সেটা হচ্ছে সকালের পুজো। সেটা হচ্ছে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সূর্যোদয়ের পর নিয়মিত গৃহস্থের পূজা এই সময় খুবই উত্তম। বিশেষত লক্ষ্মী নারায়ণ রাম কৃষ্ণ হনুমানজির পুজো এই সময় করা শ্রেয়। আরেকটা হচ্ছে কি, যে সকাল তো হলো, এবার সন্ধ্যা দেয়। দেখুন, সন্ধ্যে দিতে হয়, শাঁখ বাজাতে হয়, মানে সন্ধ্যের পুজো করতে হয়। তো সূর্যাস্তের সময় অর্থাৎ 5টা 30 থেকে 7টা, এই সময়টা আরতির সময়। বিশেষত মা লক্ষ্মী শিব ও কুলদেবতার পুজো এই সময় করতে হয়। আর পুজো, হ্যাঁ, করতে নেই এই সময়টা ভালো করে খেয়াল রাখুন। অনেকেই কিন্তু চান টান সেরে বেলার দিকে পুজো দেন, এটা কেন দেবেন না? সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল, হ্যাঁ, 3টে পর্যন্ত। এই সময়টা হচ্ছে দেবতারা বিশ্রামে থাকেন, মধ্যাহ্নকাল ও অপরাহ্নকাল। তাই এই সময় পুজো না করাই শ্রেয়। আর রাত্রি 9টার পর, হ্যাঁ, সন্ধ্যারতির পর রাতের জপ প্রার্থনা ধ্যান করাই ভালো। হ্যাঁ, কারণ অনেকে বলে যে হচ্ছে না, ওর বাবা অফিস যাবে, এই ছেলেটা স্কুল যাবে, ইয়ে হবে, তারপর চান টান করে পুজো দেবো। তাই দুপুরবেলা 12টা থেকে 3টের মধ্যে যেন পুজো দেবেন না। কারণ আপনারা জানেন, ভারত তথা পশ্চিমবঙ্গে, হ্যাঁ, সারা ভারতেই এই সময় দেবতাকে ভোগ দিয়ে মন্দির বন্ধ করা হয় থাকে। আবার বিকেল 3টের পর অর্থাৎ 4টে নাগাদ আবার মন্দির খোলে, দর্শনের জন্য পুজো দেওয়া হয়। আশা করি সময়টা আপনারা ঠিক মনে রাখতে পারবেন। ভিডিওটা খুবই সংক্ষেপে করলাম। আশা করি খুব সহজ ভাষায় বললাম, যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, আর আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা মতামত জানাবেন। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।